190 কোটি মুসলমান যার চেহারা মোবারক না দেখেই ভক্ত, শুধুমাত্র তার অস্তিত্ব অন্তরের মধ্যে লালন করে, যাকে একটিবার স্বপ্নে দেখার জন্য দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর কাছে আরজি পেশ করে থাকে, যাকে একটিবার দেখলে জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়, তিনি আর কেহ নন, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আমাদের নবী, উম্মতের কান্ডাহারি, দুজাহানের বাদশাহ নবী, সরকারে দোয়ালম, নবিকুলের শিরোমণি মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আপনি আল্লাহকে না পেয়ে যদি পৃথিবীর সব কিছু পেয়ে যান, কসম খোদার আপনি কিছুই পাননি। আর আপনি আল্লাহকে পেয়েছেন, পৃথিবীর কোনো কিছুই পান নাই, তাহলে আপনি সব কিছু পেয়ে গেছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি টেনশন করো না, ভয় পেও না, দুঃখ করো না, আল্লাহ তোমাকে ছেড়ে যায়নি। নিশ্চয়ই আল্লাহ তোমাকে এত পরিমাণে দিবেন যা ইতিপূর্বে তুমি কল্পনাও করতে পারো না। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারানো সন্তানকে ফিরে ফেলে মা যেরকম খুশি হয়, ঠিক তেমনিভাবে কোনো পাপী বান্দা যদি আল্লাহর দরবারে যদি ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আপনি জানেন কখন ভূমিকম্প হয়? আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যখন সমাজে পুণ্যের চাইতে পাপের পরিমাণ বেশি হয়ে থাকে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পায়, সমাজের মানুষ গান বাদ্যকে হালাল মনে করে, সমাজে মাদকাসক্ত মাদক বৃদ্ধি পায় এবং সমাজের মধ্যে অনৈতিক কাজকর্ম চলে, তখনই আল্লাহর পক্ষ থেকে লানত স্বরূপ হিসাবে এই ভূমিকম্পটা হয়ে থাকে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের ভিতরে 32 ঘন্টায় টানা 4 বার ভূমিকম্প সংঘটিত হয়েছে। আসলে বাংলাদেশের অবস্থানটা কোথায় এবং কেমন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ। মানুষের রিজিক কিভাবে বৃদ্ধি পাবে? 4টি কাজ করলে মানুষের রিজিক বৃদ্ধি পাবে। নাম্বার 1, গোপনে দান করা। অর্থাৎ আপনি দান এমনভাবে করবেন যাতে ডান হাতে দান করলে বাম হাতে তার খবর রাখে না। এভাবে যদি আপনি দান করতে পারেন তাহলে ম্যাজিকের মতো আপনার রিজিক বৃদ্ধি পাবে। নাম্বার 2, আপনি বেশি বেশি করে ইস্তেগফার করা। অর্থাৎ আমরা জানা অজানা আমাদের জীবনে অনেক গুনাহ আছে, ভুল আছে, এই গুনাহগুলি ভুলগুলি যদি আপনি ইস্তেগফার করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। নাম্বার 3, আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত যদি ফরজ নামাজ যদি আপনি আদায় করেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনি বাড়িতে ঘরে আপনি নামাজ না পড়ে যদি মসজিদে গিয়ে যদি জামাতের সহিত নামাজ আদায় করেন, আপনার রিজিক 100% বৃদ্ধি পাবে। নাম্বার 4, অন্যের উন্নতি দেখে, অন্যের সমৃদ্ধি দেখে, সুখী দেখে আপনি কখনো হিংসা করবেন না। অর্থাৎ এই একটা লোক বাড়ি করছে, গাড়ি করছে, অনেক টাকার মালিক হয়েছে, হ্যাঁ অনেক উন্নতি হয়েছে, আপনি তার জন্য দোয়া করা, তার জন্য সমৃদ্ধি কামনা করা, তার প্রতি কোনো হিংসা না রাখা, এটা যদি আপনি করতে পারেন তাহলে উত্তর আপনার রিজিক বৃদ্ধি পাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।